রাজনীতি কেউ বলেন এটি জনসেবা, আবার কেউ বলেন এটি ক্ষমতার দাবা খেলা, যেখানে দয়া মায়ের কোনো স্থান নেই, আছে কেবল কৌশল। আচ্ছা, ভেবে দেখেছেন কি কেন কিছু নেতা ক্ষমতা ধরে রাখতে পারে, আবার কোনো নেতা মুহূর্তেই হারিয়ে যায় রাজনীতির মাঠ থেকে? ইতিহাস বলছে রাজনীতির এই খেলার কিছু অলিখিত নিয়ম আছে, যে নিয়মগুলো চাণক্য থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞানের গুরু ম্যাকিয়াভেলি সবাই মেনেছেন। আপনি কি জানেন আপনার প্রিয় নেতা আপনাকে যে ভালোবাসার কথা বলেন, আড়ালে তিনি ঠিক উল্টো কৌশলটি ব্যবহার করেন? রাজনীতি জনসেবা হলেও বর্তমান রাজনীতি কোনো জনসেবা নয়, এটি একটি সাইকোলজিক্যাল গেম। আজ জানাবো সেই 10টি ডার্ক সিক্রেট, যা জানলে আপনি আর কোনো নেতার ভাষণকে সহজভাবে নেবেন না। শিখবেন পর্দার আড়ালে আসল খেলাটি আসলে কিভাবে চলে, বুঝতে পারবেন নেতার আসল উদ্দেশ্য। চলুন জানি সেই 10টি ডার্ক সিক্রেট। 1, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্বার্থ। রাজনীতিতে আবেগ সবচেয়ে বড় দুর্বলতা। আজ যে আপনার চরম শত্রু, কাল স্বার্থের প্রয়োজনে সেই হতে পারে আপনার পরম বন্ধু। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, যিনি ছিলেন কমিউনিজমের ঘোর বিরোধী, অথচ হিটলারকে থামানোর জন্য তিনি হাত মেলালেন তার চিরশত্রু সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের সাথে। চার্চিল তখন বলেছিলেন, যদি হিটলার আক্রমণ করে তবে শয়তানের পক্ষেও আমি পার্লামেন্টে দুটো ভালো কথা বলবো। অর্থাৎ স্বার্থের জন্য শয়তানের সাথেও হাত মেলাতে রাজি সে। 2, ইমেজের খেলায় আসল খেলা। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক জনক ম্যাকিয়াভেলি বলেছিলেন, একজন শাসককে দয়ালু হওয়ার দরকার নেই, কিন্তু তাকে দয়ালু দেখাতে হবে। জনগণ সত্য ঘটনা মনে রাখে না, মনে রাখে আপনার ইমেজ। 1960 সাল, আমেরিকার ইতিহাসে প্রথম টিভি বিতর্ক চলছিল। যারা রেডিওতে শুনছিলেন এই বিতর্ক, তারা ভেবেছিল রিচার্ড নিক্সন জিতেছেন, কিন্তু যারা টিভিতে দেখছিলেন তারা ভোট দিলেন জন এফ কেনেডিকে। কেন জানেন? কারণ টিভিতে কেনেডিকে সতেজ ও স্মার্ট দেখাচ্ছিল, আর নিক্সনকে দেখাচ্ছিল ঘর্মাক্ত ও ক্লান্ত। মনে রাখবেন, দর্শনধারী হলেই তবে কেবল গুণ বিচারে। 3, কথা কম কিন্তু রহস্য বেশি। সব কথা সবাইকে বলে দেওয়া দুর্বলতার লক্ষণ। আপনি যত কম কথা বলবেন, আপনার ক্ষমতা ও নিয়ন্ত্রণ তত বেশি বাড়বে। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, তার মন্ত্রীরা যখন কোনো বড় সমস্যা বা আবদার নিয়ে তার কাছে আসতো, তিনি ঘন্টার পর ঘন্টা বসে তাদের কথা শুনতেন, কিন্তু উত্তরে তিনি সেই একই কথা বলতেন, আচ্ছা আমি দেখব। তার এই নীরবতা তার মন্ত্রীদের সব সময় ভয়ে কাতর রাখত। তারা বুঝতেই পারতো না আসলে রাজা কি ভাবছে, রাজার মনে কি চলছে। 4, মানুষকে নিজের উপর নির্ভরশীল রাখা। ভালোবাসার চেয়ে নির্ভরতা বেশি শক্তিশালী। মানুষ যদি আপনাকে প্রয়োজন মনে করে, তবেই তারা আপনার অনুগত থাকবে, আপনার কথা মতো চলবে। 1500 শতকের ফ্লোরেন্স শহর, কসিমো ডি মেডিসি নিজে কোনো বড় পদে ছিলেন না, কিন্তু তিনি শহরের বড় বড় নেতাদের ঋণ দিতেন এবং চাকরি দিতেন। ফলে পুরো শহরের অনেক লোক তার কাছে ঋণী ছিল। কেউ তার বিরুদ্ধে যাওয়ার সাহস করত না, কারণ তাদের রুটি রুজি ছিল কসিমোর হাতে। 5, সাধারণ শত্রু তৈরি করা। জনগণকে এক করার সবচেয়ে সহজ উপায় কি জানান? তাদের সামনে এমন এক কমন শত্রুকে হাজির করা যার ভয়ে জনগণ সবসময় ভীত থাকে। 1870 সালের আগে জার্মানি বলে কোনো একক দেশ ছিল না। এটি ছিল 39টি ছোট বড় রাজ্যের সমষ্টি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল প্রুশিয়া। এখানের প্রধানমন্ত্রী ছিল অটো ভন বিসমার্ক। জার্মানির ছোট ছোট রাজ্যগুলোকে এক করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে ফ্রান্সের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেন। তিনি জার্মানিদের বোঝালেন যে ফরাসিরা তোমাদের শত্রু। ব্যাস, ফরাসিদের ভয়ে সব জার্মান রাজ্য প্রুশিয়ার পতাকার নিচে চলে এলো। সব রাজ্যগুলো মিলে জন্ম হলো আধুনিক জার্মানির। মানে বাইরের শত্রুতার ভয় দেখিয়ে ঘরের মানুষকে এক করা। 6, বিভাজন ও শাসন নীতি, যাকে আমরা অনেকে ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসি নামে চিনি। শত্রুদের হারাতে না পারলে তাদের নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দাও। আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বড় সাক্ষী, ব্রিটিশরা 1905 সালে বঙ্গভঙ্গ এবং পরবর্তীতে হিন্দু মুসলিম দাঙ্গা এমনভাবে উস্কে দিয়েছিল যে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে এক হওয়ার বদলে নিজেদের মধ্যে লড়াই করেছি। বিরোধীদের মধ্যে ফাটল ধরানোই হলো শাসকদের টিকে থাকার অন্যতম একটি কৌশল, যা যুগ থেকে যুগ ধরে চলে আসছে। সব সময় বলির পাঠা প্রস্তুত রাখা। নেতা হিসেবে সব সময় সব পরিকল্পনা সফল হবে না। যখন ভুল হবে, তখন জনরোষ থেকে বাঁচতে সেই দোষ চাপানোর জন্য কারোকে প্রস্তুত রাখতে হবে সব সময়। 19 শতকের ফ্রান্স, সেনাবাহিনী তাদের নিজেদের গুপ্তচর বৃত্তির ব্যর্থতা ঢাকতে একজন নিরীহ ইহুদি অফিসার, যার নাম আলফ্রেড ড্রেইফাসকে দোষী সাব্যস্ত করল। আসল অপরাধী ছিল অন্য কেউ, কিন্তু জনগণকে শান্ত করতে ড্রেইফাসকে বলির পাঠা বানানো হলো।
আর রাজনীতিতে নিজের পিঠ বাঁচাতে অন্যকে বলি দেওয়া এটা নতুন কোনো নিয়ম নয়। 8. সঠিক সময়ের অপেক্ষা। রাজনীতিতে তাড়াহুড়ো মানেই পতন। একজন দক্ষ শিকারী যেমন ধৈর্যের সাথে অপেক্ষা করে, নেতাকেও তাই করতে হয়। নেপোলিয়ন বোনাপার্ট, তিনি নির্বাসনে থেকেও চুপচাপ অপেক্ষা করছিলেন বছরের পর বছর। যখন দেখলেন ফ্রান্সের জনগণ বর্তমান রাজার উপর বিরক্ত, ঠিক তখনই তিনি সঠিক সময়ে ফিরে এলেন। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 20 দিনের মধ্যে বিনা রক্তপাতে তিনি আবারও সম্রাট হলেন। একেই বলে টাইমিং। একটা কথা আছে, খারাপ সময়ে টিকে থাকা ভালো সময়ে বিপ্লব করার সমান। তাই টাইমিংটা গুরুত্বপূর্ণ। 9. প্রতিপক্ষের দুর্বলতায় আঘাত। শত্রুর শক্তির সাথে লড়বেন না, লড়ুন তার দুর্বলতার সাথে। সেটা হতে পারে তার অতীত কোনো স্ক্যান্ডাল বা চারিত্রিক দুর্বলতা। ফ্রান্সের রানী ক্যাথরিন ডি মেজডি, তিনি সুন্দরী নারীদের একটি বিশেষ দল তৈরি করেছিলেন, যার নাম ছিল ফ্লাইং স্কোয়াড্রন। এই নারীরা বিরোধী নেতাদের প্রেম জালে ফাঁসিয়ে গোপন তথ্য বের করত এবং পরে তাদের ব্ল্যাকমেইল করত। নৈতিকতা তাদের কাছে তুচ্ছ ছিল, জয় ছিল আসল। 10. পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। যিনি সময়ের সাথে বদলাতে পারেন না, তিনি হারিয়ে যান। চার্লস ট্যালিরান্ট, ফরাসি বিপ্লব, নেপোলিয়নের শাসন, আবার রাজতন্ত্র, সব আমলেই তিনি মন্ত্রী ছিলেন। কিন্তু কিভাবে? কারণ তিনি পরিস্থিতির সাথে নিজেকে বদলে ফেলতেন। তিনি বলতেন, আমি বাতাসের দিকে ছাতা ধরি না, বাতাসের গতি বুঝে নিজেকে বদলে নেই। এই 10টি সূত্র হয়তো আপনার কাছে নিষ্ঠুর বা অনৈতিক হতে পারে, কিন্তু মনে রাখবেন, আমরা কথা বলছি রিয়েল পলিটিক্স বা বাস্তববাদী রাজনীতি নিয়ে। চাণক্য থেকে শুরু করে আধুনিক বিশ্বের সুপার পাওয়ার, সবাই এই সূত্রগুলো মেনেই ক্ষমতার মসনদে টিকে আছে। বিশ্বাস না হলে আপনি নিজেই একটু মিলিয়ে দেখুন। কিন্তু আসল রাজনীতি হওয়া উচিত কি জানেন? মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। ভিডিওটি বানানো হয়েছে জনসাধারণ যেন সচেতন হতে পারে, নিজের নেতাকে যেন চিনতে পারে। জনগণ নেতার কৌশল না জানলে নেতাকে চিনতে পারবে না। তাই এই ভিডিও। ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টে। ভালো লাগলে লাইক দিন। আর রাজনীতির এমন সব অজানা রহস্য জানতে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।